লিড চ্যানেলের এই দিকটা পড়ছে 106। আমরা এখন হঠাৎ করে একটু থমকে দাঁড়িয়ে দেখছি যে খালের পাড়ে আপনারা সবাই লক্ষ্য করুন, প্লাস্টিক, থার্মোকল এগুলো সব ফেলেছে। কারা ফেলেছে? পাড়ের বাসিন্দারাই ফেলেছে। কিন্তু আমার অনুরোধ থাকবে যে তাদের জন্য আলাদা করে ডাস্টবিন নিশ্চয়ই দেওয়া আছে, হয়তো ফেলেন না, এখানেই ফেলে দেন। কিন্তু তারা নিজেরাই ক্ষতি করছে নিজেদের। কারণ এইগুলো এই ক্যানালের মধ্যে কিউলেক্স মশা জন্মালেও এই সব প্লাস্টিক বা থার্মোকলের জিনিসপত্রের মধ্যে জন্মাবে ডেঙ্গুর মশা, ইডিস। কখন? যখন বর্ষাকাল আসবে এবং বৃষ্টির জল এগুলোর মধ্যে জমবে এবং তখনই জন্মাবে ডেঙ্গুর মশা। কারা ভুগবে? এই পাড়ের মানুষরাই ভুগবে, তার বাড়ির লোকেরা ভুগবে, তার প্রতিবেশীরা ভুগবে। সুতরাং মানুষকে আমরা সচেতন করে যাচ্ছি। কিছু মানুষ সচেতন হয়েছেন, অনেক মানুষ এখনো সচেতন নন। কিন্তু ডেঙ্গু হলে পরে হাসপাতালে কি ভোগান্তি হয়, নার্সিংহোমে কত লক্ষ টাকার বিল ওঠে এবং অনেক সময় পরিবারের লোককে হারাতেও হয়। যাতে এই পরিণতি না হয় তার জন্য আপনারা সবাই সচেতন থাকুন। এবং যদি কেউ ক্যানালগুলোকে নষ্ট করার একটা চক্রান্ত করে, তাদের আপনারা সবাই বাধা দিন। স্থানীয় প্রতিনিধি যিনি আছেন তাকেও সাহায্য করুন। প্রচারের কাজ আমাদের পুরসভার স্বাস্থ্য দপ্তর থেকে চলছে। তৎসত্ত্বেও ক্যানালের ধারগুলোতে আমরা এই অপচনশীল পদার্থ ফেলে যাচ্ছি, যেখানে ডেঙ্গুর মশা জন্মাবে। আপনারা সবাই ভালো থাকবেন আর এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। নমস্কার।